বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাবু মা জা ফি কাসরাতিল হালফ ওয়া কওলিল্লাহি তাআলা ওয়াহফাযু আইমানাকুম। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে বেশি বেশি কসম করা সম্পর্কে। বেশি বেশি শপথ করা, বেশি বেশি কসম খাওয়া ভালো না মন্দ? লেখক বলতে চেয়েছেন এই অধ্যায়ের মাধ্যমে যে আল্লাহর কসম বেশি বেশি করা ভালো কাজ নয়, বরং আল্লাহর তাওহীদে, আল্লাহর একত্বে ত্রুটি। কোন মুআহিদ ব্যক্তি, তাওহীদে বিশ্বাসী, আল্লাহর একতায় বিশ্বাসী, সেই ব্যক্তি বেশি বেশি আল্লাহর কসম করবে না। বেশি বেশি করবে না তার মানে কসম করা জায়েজ না জায়েজ নয়? জায়েজ। তাহলে প্রয়োজনের তাগিদে, খুব জরুরি যখন কসম করা তখন কসম করবে, কিন্তু অপ্রয়োজনীয় যেখানে সেখানে কসম, যখন তখন কসম, সামান্য সামান্য কথাই, চলতে ফিরতে উঠতে বসতে যখন তখন আল্লাহর কসম আল্লাহর কসম, এটি আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্বের পরিপন্থী। আল্লাহকে খেলো মনে করা, আল্লাহর জাতকে, আল্লাহর সিফাত গুণাবলীকে খেলো মনে করা, হালকা মনে করা। আর আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাতকে খেলো মনে করা, হালকা মনে করা, এটি হচ্ছে তাওহীদ বিরোধী কাজ। তাহলে তার তাওহীদে, তার আল্লাহর প্রতি বিশ্বাসে, আল্লাহর প্রতি ঈমানে ত্রুটি রয়েছে। এই জন্য কিতাবুত তাওহীদে এই অধ্যায়টি লেখক নিয়ে এসেছেন, যাতে করে আমাদের তাওহীদের পরিপূর্ণতা আসে। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে যেমন আমাদের শ্রদ্ধা হওয়া উচিত, যেমন আমাদের তাজিম হওয়া উচিত, যেমন আমাদের মহাব্বত ভালোবাসা হওয়া উচিত, সেই রকম হতে হবে। সুতরাং আল্লাহর নামের কসম করলে চিন্তা ভাবনা করেই কসম করতে হবে, যখন তখন নয়, যে কোনো ক্ষেত্রে নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 89, ওয়াহফাযু আইমানাকুম, তোমরা তোমাদের কসমের হেফাজত করো, তোমাদের শপথের সুরক্ষা করো। আল্লাহ কসম করতে নিষেধ করেননি, কিন্তু কসমের কি করতে বলেছেন? হেফাজত করতে বলেছেন। কসমের হেফাজত করা অত্যন্ত ব্যাপক। কসমের হেফাজত বিভিন্ন ভাবে হতে পারে। কসমের হেফাজতের একটি হচ্ছে খুব বেশি বেশি কসম করা নাই, কারণ যে জিনিসের হেফাজত করা হয় সে যেখানে সেখানে নয়, যখন তখন নয়। যে জিনিস বা যে বস্তু, যে কথার হেফাজত করবেন যেখানে সেখানে বলবেন না। এই কথা বলবেন কি, যেই বস্তুর হেফাজত করবেন যেখানে সেখানে আপনি বের করবেন না। সোনার হেফাজত করেন, তাই না? টাকা পয়সার হেফাজত করেন, যেখানে সেখানে রাস্তাঘাটে আপনি বের করে নিয়ে বাড়াবেন না, হেফাজতে রাখবেন। তাহলে যত মূল্যবান বস্তু তত বেশি মানুষ হেফাজতে রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের কসম করা অত্যন্ত মূল্যবান বিষয়। সুতরাং তার হেফাজত করতে হবে কসমকে, শপথকে কম করার মাধ্যমে। যথাসাধ্য আল্লাহর শপথ খুব কম করতে হবে। যদি প্রয়োজন না হয় তাহলে আল্লাহর শপথ যেখানে সেখানে করতে হবে না। এক। দ্বিতীয় হেফাজত হচ্ছে আল্লাহর কসম করে নিলে সেই কসম যদি জায়েজ ক্ষেত্রে হয় বা নেকির ক্ষেত্রে হয় তাহলে তার উপর অটল থাকতে হবে। জায়েজ ক্ষেত্রে হয় বা নেকির ক্ষেত্রে হয় তাহলে সেই কসমের উপর কি থাকতে হবে? অটল থাকতে হবে। এর উদাহরণ দুইটি কথা বললাম, জায়েজ ক্ষেত্রে আর নেকির ক্ষেত্রে, তাই না? নেকির ক্ষেত্রে কসম, আপনি একটি খারাপ অভ্যাস ছিল, আমি করবো না। সিগারেট খাওয়া অভ্যাস ছিল, হারাম খাওয়া অভ্যাস ছিল, আল্লাহর কসম আমি আর সিগারেট খাবো না। জর্দা খাওয়া, তামাক খাওয়া অভ্যাস ছিল, গুল ব্যবহার করা অভ্যাস ছিল, এইরকম হয়তো তাস খেলা অভ্যাস ছিল। এগুলি খারাপ না ভালো? আর এগুলি থেকে বেঁচে থাকা ভালো কাজ, বেঁচে থাকা ভালো কাজ। তাহলে নেকির কাজ। তো নেকির কাজের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে যদি কেউ কসম করে তাহলে তার উপর কি থাকা? অটল থাকা হচ্ছে কসমের হেফাজত। ওয়াহফাযু আইমানাকুম, তোমাদের কসমের হেফাজত করো। কসম করে নিয়েছেন আমি এই কাজ করব না, কারণ না করলেই নেকি, এই কাজগুলি না করলেই নেকি। বা করার ক্ষেত্রে নেকির কাজ, আমি সর্বদাই ফজর জামাতের সাথে পড়বো, নেকির কাজ না? কসম করেছেন, আল্লাহর কসম আমি ফজর জামাতে পড়বো, তাহলে ওয়াহফাযু আইমানাকুম, তোমার কসমের হেফাজত করো। এমনিতেই হেফাজতের জন্য তুমি আদেশ হয়েছে, আর উপরন্তু তুমি কসম করেছো, সুতরাং এই কসমের হেফাজত করো। আমি কসম করে বলছি আমার মাতা পিতার যথাযথ হক আদায় করবো। হক আদায় করা নেকির কাজ, আর তার উপরে কসম করেছেন ওয়াহফাযু আইমানাকুম, কসমের হেফাজত করো। তাহলে এইভাবে নেকির ক্ষেত্র যত নেবেন আপনি, জায়েজ ক্ষেত্র, তাহলে কি করতে হবে? এই কসমের হেফাজত করতে হবে না? হবে না। যথাসাধ্য এই কসমকে ভঙ্গ করতে হবে না। যখন আপনি কসম করে নিয়েছেন কসমের ওপর অটল থাকেন। ওয়াহফাযু আইমানাকুম, তোমরা তোমাদের শপথের হেফাজত করো। তাহলে দুইটি কথা বললাম, নেকির ক্ষেত্রে কসমের হেফাজত করতে হবে, মানে কসমকে ভঙ্গ করা চলবে না। কসম করে নিয়েছেন, শপথ করেছেন, ভঙ্গ করা চলবে না। আর জায়েজ ক্ষেত্রে কসম ভঙ্গ করা চলবে না, হেফাজত করতে হবে। তাহলে বাকি থাকলো আর একটি ক্ষেত্র, সেটি হচ্ছে
নাজায়েজ ক্ষেত্র, গুনার ক্ষেত্র। গুনার ক্ষেত্রে যদি কসম করে থাকেন, একটু কারোর সাথে মনোমালিন্যতা হয়েছে, আল্লাহর কসম তার সাথে কথাই বলবো না, যাবো না তার রুমে, আমি কসম করে ফেলেছেন, মুসলিম ভাই আপনার আল্লাহর কসম করে ফেলেছেন, তাহলে এই কসমের উপর অটল থাকাটা নেকির কাজ না গুনহার কাজ? গুনহার কাজ। তাহলে এই কসমের হেফাজত করা চলবে? হেফাজত করা চলবে না, তার মানে কসম ভঙ্গ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন আলা মাসিয়া, যদি কেউ গুনহার জন্য কেউ কসম করে থাকে, হলফ করে থাকে, তাহলে কি করবে? ফালিয়ুকাফিরহা ওয়াতিল্লাযী হুয়া খায়র, যেটি কল্যাণকর সেই কাজটি করবে আর তার কাফারা দিয়ে দিবে, কাফারা দিতে হবে। তাহলে গুনার ক্ষেত্রে যদি কেউ কসম করে, তাহলে সেই কসম কি করতে হবে? ভঙ্গ করতে হবে। কিন্তু এই কসমের হেফাজত করতে হবে অন্যভাবে, তা হচ্ছে কসমের কাফারা দেওয়া। তাহলে কসমের হেফাজতের দুইটি দিক বলা হলো। এক হচ্ছে বেশি বেশি কসম করা যাবে না, আর যখন প্রয়োজনে কসম করবেন কখনো, তখন কসমের কি করতে হবে? হেফাজত করতে হবে। মানে কসমের পর যদি অটল থাকা সম্ভব হয় শরীয়তের দৃষ্টি, তাহলে কসমের উপর অটল থাকতে হবে, ভঙ্গ করতে হবে না। তৃতীয় হচ্ছে কসমের হেফাজত, যে কসম যদি করে নাও আর যদি তা যদি রক্ষা না করতে পারো, ভঙ্গ করতে বাধ্য হও, তাহলে কি করতে হবে? জায়েজের ক্ষেত্রে, আপনি জায়েজের ক্ষেত্রে এখন অটল থাকতে পারছেন, আপনাকে ওই দেশে যেতে হচ্ছে, এটি জায়েজ কাজ করতে হচ্ছে। আপনি বলছেন আমি মার্কেটে যাবো না, মার্কেটে যেতে হচ্ছে আপনার, মার্কেটে যাওয়া জায়েজ, আপনি না গিয়ে অন্যর দ্বারা হইতে পারে, কিন্তু মার্কেটে আছে যাবো না, আমি কসম করে ফেলেছেন, জায়েজ কাজ যেতে হচ্ছে। অথবা গুনহার কাজে আপনাকে গুনাহ ছাড়তে হবেই হবে, গুনাহ ছাড়া ওয়াজিব। সুতরাং এই ক্ষেত্রে কসমের হেফাজতের তৃতীয় ব্যাখ্যা হচ্ছে যে কসমের কাফারা দেওয়া। কসম ভঙ্গ করলেন তখন ওয়াহফাজু আইমানাকুম, তোমরা কসমের হেফাজত করো, অর্থাৎ কাফারা দিয়ে কসমের হেফাজত করো। কসম ভেঙে দিলে, শপথ ভঙ্গ করলে আর তার কাফারা দিলে না, তাহলে কি করতে হবে? জবাবদেহি করতে হবে। কসমের কাফারা দেওয়া ওয়াজিব কিনা? বা কাফারা তো আল্লাহ বলছেন তার কাফারা করেন, তার কাফারা রয়েছে। কাফারা মানে গুনাহ হয়েছে তোমার, এই গুনাহ মোচন হবে তোমার এই কাফারার মাধ্যমে। কসমের হেফাজতের শামিল এও আসতে পারে যে তোমরা মিথ্যা কসম করিও না। ওয়াহফাজু আইমানাকুম আনিল কাযিব, তো 4 নম্বরই ধরে নেন, ওয়াহফাজু আইমানাকুম, তোমরা কসমের হেফাজত করো, অর্থাৎ মিথ্যা থেকে মিথ্যা কসম করিও না। চুরি করে নিয়েছে, করে নেওয়ার পরে এখন সন্দেহ সবাই করছে, এখন দেখছে যে উপায় তো নেই, সব কসম করাচ্ছে, কসম না করলে তো চোর হয়েই যাবো, সাব্যস্ত হয়ে যাব, তখন কি করলো? কসম করে দিল না। ওয়াহফাজু আইমানাকুম, মিথ্যা থেকে কসম কি করো? নিজের কসমের হেফাজত করা, শপথের হেফাজত করো। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল হালাফু মানফাকাতুন লিস-সিলআহ মামহাকাতুন লিল কাসাব, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহু লোক কসম করে থাকে, শপথ করে থাকে। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সাবধান, এই ব্যবসায়ীরা, হে বিজনেসম্যানরা, তাজেরেরা, তোমরা কসম করবে না। কারণ কসম করলে কি হয়? আল হালাফু মানফাকাতুন লিস-সিলআহ, কসম করলে মাল সামানের বিক্রি তো বেড়ে যায়, সেল বেড়ে যায়, গ্রাহক বৃদ্ধি পায়। কসম করলে বিশ্বাস করলো যে সত্যি লোকটির লাভ নেই, নিয়ে ফেলল। কসম মানুষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে, কিরকম ভাবে? ধরেন একটি সামান কিনে নিয়ে এসছে সে, যে দামে কিনুক না কেন, সে বলছে মূল্যের ক্ষেত্রে যে কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, 1 পয়সা লাভ নেই, আপনাকে একেবারে দামে দামে দিয়ে দিলাম, আপনার কাছে তেমন কিছু লাভ করলাম না, অথচ ভালো লাভ করেছে। হয়তো একেবারেই লাভ নেই বলছে, অথবা সামান্য কিছু লাভ করলাম কিন্তু অনেক বেশি লাভ করেছে। সবগুলি মিথ্যা কিনা? যে আপনাকে দামে দামে দিয়ে দিলাম, আপনার কাছ থেকে লাভ রাখলাম না, আমি অন্যের কাছে 20 টাকা নিয়ে আপনাকে 10 টাকাই দিলাম, 15 টাকাই দিলাম, এগুলি সব কি হচ্ছে? মূল্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলা দিয়ে করলো কি? যে গ্রাহক তাকে তার বিশ্বাস জন্মিয়ে দিল যে সত্যি কসম করে এই লোক বলছে একজন মুসলমান, তাহলে কি আর মিথ্যা কথা বলতে পারে না, নিয়ে ফেলি। আর বিভিন্ন দোকান আর কি দেখবো, কসম করে বলছে, নিয়েই ফেলি। গ্রাহক বাড়িয়ে নিয়েছে, মাল সামান তো বেশি বেশি তার সেল হলো, কিন্তু মামহাকাতুন লিল কাসাব, অন্য হাদিস আছে মামহাকাতুন লিল বারাকা, বরকত ধ্বংস হয়ে যায়। এই কসম হচ্ছে বরকত ধ্বংসকারী। সামান সেল তো বেশি হয় কিন্তু বরকতকে ধ্বংস করে দেয়। কাসাব মানে উপার্জন, যা টাকা পয়সা উপার্জন করলেন সেই উপার্জনকে ধ্বংস করে দেয়। উপার্জন করে টাকা পয়সা অনেক অনেক ইনকাম করলেন, সেল তো একদিনে দেখা গেল যে 5,000 10,000 টাকা বিক্রি হলো, কিন্তু দেখা গেল যে টাকা পয়সা থাকেই না, বালা মুসিবত বিপদ আপদ চুরি ছিনতাই ইত্যাদি হয়ে টাকা পয়সা গেল, কোথায় যে গেল খুঁজে পান না টাকা পয়সা। এত টাকা পয়সা যে ইনকাম করলাম, এত যে ব্যবসা বাণিজ্য আমার চলছে, রানিং ব্যবসা, কোথায় টাকা পয়সা? টাকাই নেই, কোনো বরকত নেই। মামহাকাতুন লিল বারাকা। আর একটি ক্ষেত্রে কসম করে, সেটা হচ্ছে ওই যেখানে কি করে মানুষ, একটা সামান আছে, ধরেন
গরু বা ছাগলের বিক্রি, কোরবানির পশু কিনতে গেছেন, খাসি কিনতে গেছেন, গরু কিনতে গেছেন, ওট কিনতে গেছেন, তখন এই ব্যবসায়ীরা খুব মিথ্যা কথা বলে। আপনি বললেন হয়তো 5,000 বা 10,000 টাকা, বলে এখনই 15,000 টাকা বলে গেল, আর আপনাকে 10,000 টাকা কি করে দিয়ে দেবো? আপনার বিবেক নাই? এখনই আপনার একটু আগে এই গেল, একটু আগে আসলে আপনি দেখতে পেতেন 15,000 টাকা বলে গেল, অথচ মিথ্যা কথা, ওটা কিছুই বলেন। জমি জায়গার ক্ষেত্রে এরকম খুব হয়। জমি জায়গা কারো কাছে কিনতে চেয়েছেন, ভাই কত টাকা কাঠা? 5,000 টাকা কাঠা, 10,000 টাকা কাঠা, একটা উদাহরণস্বরূপ। তো কি 5,000 টাকা দিতে পারবেন না? ধর মিয়া 8,000 টাকা করে বলে চলে গেছে, আমি 10,000 টাকা ধরে আসি, আর আপনি 5,000 বলছেন। তখন ভাবলে ছুটে যাবে, হাতছাড়া হয়ে যাবে। 8,000 বলেই দিয়েছে, তাই আমাকে 9,000 বাড়িয়ে দিতে হয়। কোথায় 5,000 ছিলেন আপনি? লাভ দিয়ে আপনি ওই 8,000 কে ঠেকা, 8,000 ওয়ালাকে ঠেকাবেন, সেই জন্য 9,000 বলে ফেললেন। হ্যাঁ, মিথ্যা কথা বললে ওই 9,000 টাকা কাঠা জমি বিক্রি করে দিল। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল হালাফু মানফাকাতুন লিসালাহ, যে কোনো মাল সামান বিক্রি তার বাড়িয়ে দেয়। মানফাকা মানে খুব চালু করে দেয় মাল সামানের বিক্রি। মামহাকাতুন লিল কাসাব, কিন্তু তার উপার্জনের বরকত শেষ হয়ে যায়। অন্য হাদিসে রয়েছে মামহাকাতুন লিল বারাকা, বরকত নিশ্চিহ্ন করে দেয়, ধ্বংস করে দেয়। আখরাজাহু বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত হাদিস। সুতরাং কসম করবে না কেউ। ওয়ান সালমানা, কসম করবে না। মিথ্যা কসম, মিথ্যা কসম বড় কাবিরা গুনাহ। মিথ্যা কসমকে এজন্য আরবি ভাষায় বলা হয়েছে ইয়ামিনুল গমুস। গমুস মানে ডুবিয়ে দেওয়া, গামাসা মানে ডুবিয়ে দেওয়া। তো ইয়ামিনে গমুস, মিথ্যা কসমকে ইয়ামিনে গমুস আরবিতে এই জন্য বলা হয় যে যেই ব্যক্তি মিথ্যা কসম করবে আল্লাহ তাকে জাহান্নামে নিমজ্জিত করবেন, ডুবাবেন। কসম 3 প্রকার, কসম 3 প্রকার, শপথ হচ্ছে 3 প্রকার। কেউ বলতে পারেন 3 প্রকার কসম? এতদিন থেকে যারা পড়ছেন পুরনো গুলো বলেন। আল্লাহরই কসম 3 প্রকার। এক হচ্ছে ইয়ামিনে গমুস, একটি হচ্ছে ইয়ামিনে মুনআকাদা, আর একটি হচ্ছে ইয়ামিনে লাগু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 2 কসমের কথা উল্লেখ করেছেন। লা ইউআখিযুকুমুল্লাহু বিল-লাগওয়ি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করবেন না, ধরবেন না, ফিল-লাগওয়ি বিল-লাগওয়ি ফি আইমানিকুম, তোমাদের কসমে যদি লাগো করো। লাগো মানে অনিচ্ছাকৃত কসম বেরিয়ে আসা, অনিচ্ছাকৃত, ইচ্ছা করে কসম করেননি, হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়েছে আল্লাহ আল্লাহ বিল্লাহ, এরকম বেরিয়ে গেছে। কোন কোন জাতির জবানে কসম খুব বেশি, বিশেষ করে আরবদের জবানে কসমটা খুব বেশি। অনিচ্ছাকৃত যদি কসম বেরোয়, অন্তর থেকে সে কসম খায়নি, কিন্তু জবানে পট করে কসমটা চলে এসছে, তাহলে এটি হচ্ছে কসমের লাগো। লাগো মানে অর্থহীন বা উদ্দেশ্যবিহীন। আল্লাহ এর জন্য পাকড়াও করবেন না, কাল কিয়ামতে ধরবেন না, কারণ অন্তরের ইচ্ছা থেকে বেরোয়নি, তার সংকল্পের সাথে বেরোয়নি, অনিচ্ছাকৃত সেই কসম জবান দিয়ে বেরিয়েছে। তবু এই ক্ষেত্রে লাগাম লাগাইতে হবে জবানকে, জবানকে লাগাম লাগিয়ে রাখতে হবে। জবান যখন তখন কসম খাবি না। এই যে বদ অভ্যাস আছে পূর্বপুরুষ থেকে, বদ অভ্যাস ছেড়ে দিতে হবে। অধিক কসম খাওয়া অপছন্দনীয় কাজ, নিন্দনীয় কাজ, নিষিদ্ধ কাজ। লাগো হইলেও, কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তখন আল্লাহ আল্লাহ বিল্লাহ তাল্লাহ করা এসব ঠিক নয়। আর দ্বিতীয় কসম হচ্ছে আল্লাহ বলছেন ওয়ালাকিন ইউআখিযুকুম, তবে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন, ধরবেন, জবাবদিহি করতে হবে। কিসে? ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে অন্তরের সংকল্পের সাথে তুমি কসম খেয়েছো, শপথ করেছো। আক্কাদতুমুল আইমান, কসমকে তুমি একেবারে দৃঢ় করেছো অন্তরের ইচ্ছার সাথে। আপনাকে কেউ বলছে যে আপনি কসম করেন যে আপনি আমার এই ব্যাগ খুলেননি, টাকা নেন, আপনি একবার সুস্থ মস্তিষ্কে আপনাকে কসম দেওয়া হচ্ছে আর আপনি কসম করছেন অন্তরের ইচ্ছার সাথে, আল্লাহর কসম আমি কাজ করি, ঠিক না? অথবা অন্তরের ইচ্ছার সাথে আপনি কসম করছেন অন্য যে কোনো অন্য ক্ষেত্রে হোক, যে আমি আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটি করব না, এই কাম করব। তো ইয়ামিনে মুনআকিদা একটি, ইয়ামিনে মুনআকিদা যেটি, যাতে কাফারাও আছে, সেটি সাধারণত হয় ভবিষ্যতের উপর। কিসের উপর? ভবিষ্যতের উপর। এখানে পার্থক্য আরেকটি কসমের সাথে। ভবিষ্যতের উপর কেমন? আল্লাহর কসম, আগামীর জন্য কসম করছেন। আল্লাহর কসম, একবার বিদেশে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে, লাভ করতে পারেননি, বড় লস হয়েছে, তখন মন এত খারাপ যে আর বিদেশে, আল্লাহর কসম আর বিদেশে যাব না, কিন্তু অন্তর ইচ্ছার সাথে কসম করেছেন যাবোই না বিদেশে, ডাল ভাত খেয়ে মরবো, কিন্তু বিদেশে যাবো, আল্লাহর কসম বিদেশে যাবো। কিন্তু একটা বেটার চান্স, ভালো চান্স পেয়ে গেছে। আগামীর জন্য হলো কিনা কসম খাওয়া, যে আগামীতে আর এই কাজ করবো না। একটু আগে বললাম যে নেকির ক্ষেত্রে হইতে পারে, জায়েজের ক্ষেত্রে হইতে পারে, আবার হারামের ক্ষেত্রে হইতে পারে। অন্তর ইচ্ছার সাথে আগামীতে এইরকম কাজ করব অথবা করব না, এই বলে কসম করেছেন। এটি হচ্ছে ইয়ামিনে মুনআকিদা বা কসমে মুনআকিদা। এর জন্য কাফারা রয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাকিন ইউআখিযুকুম, আল্লাহ ধরবেন বিমা আক্কাদতুমুল আইমান, যদি তোমরা কসমকে
যদি দৃঢ় করে থাকো ফাকাফারাতুহু, এর কাফারা, তার লাগোর কাফারা নেই। আল্লাহ বলছেন কিসের কাফারা আছে? ইয়ামিন এমন আকেদা, ইয়ামিন মানে কসম, এর কাফারা রয়েছে। ফাকাফারাতু ইতআমু আশারাতি মাসাকিন, 10 মিসকিনকে খাওয়াবে। আও কিসওয়াতুহুম, অথবা কি করবে? 10 মিসকিনকে কাপড় পরাবে। আও তাহরির রাকাবা, অথবা করে 3টি আল্লাহ বলেছেন, অথবা একটি গোলাম আজাদ করবে। গোলাম নেই আজকাল, তাহলে এই 2টি থাকলো, এই 2টির একটি করবে, 10 মিসকিনকে খাওয়াবে বা 10 মিসকিনকে কাপড় পরাবে। মিন আওসাতি মা তুতঈমুন আহলিকুম, তাহলে মধ্যম শ্রেণীর খাবার দিতে হবে, যেরকম তোমরা নিজের পরিবারকে খাও এরকম খাবার দেবে, নিম্নমানের খাবার না। আর একেবারে মাসে হয়তো একবার কখনো বিরিয়ানি খান, ওই বিরিয়ানি খাওয়াইতে হবে, হ্যাঁ স্পেশাল খাবার খাওয়াইতে হবে না, ওইরকম কিছু না। নিয়মিত যা দৈনিক আপনারা খান সেরকম খাওয়াবেন আল্লাহ বলছেন। যদি তা না পারেন, 2টির একটি না পারেন, তাহলে ফামাল্লাম ইয়াস্তাত ফাসিয়ামু সালাসাতা আইয়াম, 3 দিন রোজা রাখতে হবে। যালিকা কাফারাতু আইমানিকুম, এই হচ্ছে তোমাদের কসমের কাফারা। ইযা হালাফতুম, তোমরা যদি হলফ করে থাকো, কসম করে থাকো। হলো তাহলে কসম আকিদা। তৃতীয় কসম হচ্ছে ইয়ামিনে গমুস। ইয়ামিনে গমুস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এই ইয়ামিনের কসমের কথা, অর্থাৎ ঝুঠা কসম, মিথ্যা কসম। যে ব্যক্তি মিথ্যা কসম করলো, সাধারণত মিথ্যা কসমের ব্যাপারটি অতীতের ক্ষেত্রে হয়। অতীতে একটি কাজ করেছে আর বলছে আল্লাহর কসম করিনি, অথবা অতীতে একটি কাজ করেনি বলছে আল্লাহর কসম করেছি। অতীতে কিনেছে 10 টাকায়, বলছে আল্লাহর কসম 20 টাকায় কিনা, আপনাকে 20 টাকা দিল, কেনা দামে দিল, অতীত হইল কিনা? এগুলো হচ্ছে ইয়ামিনে গমুস। সবগুলি হচ্ছে ইয়ামিনে গমুস, অর্থাৎ মিথ্যা কসম। আর এই কসমকে গমুস এই জন্য বলা হয় যে এই মিথ্যা কসমকারী জাহান্নামে নিমজ্জিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে যাবে না যে ব্যক্তি মিথ্যা কসম খাবে, মিথ্যা কসম করবে। তারপরে দেখুন দ্বিতীয় হাদিস, ওয়ান সালমান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, 3 শ্রেণীর মানুষ আছে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না কাল কিয়ামতে। আল্লাহ হাসরের মাঠে বিচার দিবসে তাদের সাথে কথা বলবেন না, একটি শাস্তি, আল্লাহ কথাই বলবেন না। আল্লাহ কথা বলবেন না তার মানে জান্নাত পাবে? আল্লাহ কথা না বললে কথাই বলতে চাইবেন না আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা ইউযাক্কিহিম, দ্বিতীয় শাস্তি হচ্ছে আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না, পাক করবেন না, তাজকিয়া পবিত্র করবেন না, নাপাকি থেকে, অর্থাৎ তাদের গুনার নাপাকি থেকে পাক করবেন না, জাহান্নামে দেবেন। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, তৃতীয় শাস্তি হচ্ছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আলিম মানে যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক শাস্তি। আলাম মানে ব্যথা হয় না? আলাম মানে আজকাল ব্যবহার করছেন আলাম, কি আলাম? তো আলাম মানে ব্যথার, আলাম থেকে হচ্ছে আলিম। আলিম মানে যন্ত্রণাদায়ক, আলাম মানে যন্ত্রণা, আর আলিম মানে যন্ত্রণাদায়ক। তো যন্ত্রণাদায়ক তাদের শাস্তি রয়েছে, কঠোর শাস্তি রয়েছে। কোরআনে কারীমে বহু জায়গায় রয়েছে না ওয়ালাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষ কারা তাহলে? প্রথম হচ্ছে ওসাইমেত জানিন, বৃদ্ধ ব্যভিচারকারী। বৃদ্ধ ব্যভিচারকারী ওসাইমেত বলা হয় যার চুল দাড়ি সাদা হতে লেগেছে, চুল দাড়ি সাদা হতে লেগেছে, নারী হোক আর পুরুষ, আর সে ব্যভিচারকারী অথবা ব্যভিচারকারী, ব্যভিচারী, চরিত্রহীন। ব্যভিচারের মতো অন্যান্য চরিত্র এইরকম, যেমন সমকামিতা, অন্যান্য এই পাপগুলি, যৌন সংক্রান্ত পাপ। বৃদ্ধ বয়সে, বার্ধক্যে 40-এর পরেও দেখা যাচ্ছে জেনাকার, লম্পট, কাবিরা গুনাহ সর্ব অবস্থায়। একজন 18 বছরের ছেলে জেনা করলেও সেটি জেনা, কাবিরা গুনাহ। আর 40 বছরের করলেও, 60 বছরের করলেও, 80 বছরের করলেও। কিন্তু পার্থক্য আছে শাস্তির দিক দিয়ে, পার্থক্য আছে শাস্তির দিকে। এই জন্য বিবাহিত আর অবিবাহিতর শাস্তিতে কি আছে? পার্থিব শাস্তিতে আল্লাহ পার্থক্য করেছেন। অবিবাহিত পার্থিব শাস্তি হচ্ছে 100 চিবাত্রাঘাত, 100 কোড়া লাগানো। আর 1 বছরের জন্য দেশ থেকে বিতাড়িত করা, যদি দেশ থেকে বিতাড়িত করে সংশোধন হয়। কিন্তু আজকাল দেশ থেকে বিতাড়িত করলে তো মজা। সৌদি আরবের মতো এত সুন্দর দেশ, ইসলামিক পরিবেশ, এখান থেকে যদি তাড়িয়ে দেওয়া হয় বাহরাইনে, তাড়িয়ে দেওয়া হয় বাংলাদেশ, তাড়িয়ে দেওয়া হয় থাইল্যান্ডে, তাহলে কাজ হয়ে গেছে। যে কাজের জন্য শাস্তি পেয়েছি সেই কাজই তো পেয়ে গেছি। তাহলে তাড়িয়ে দেওয়া যুক্তিযুক্ত আজকাল হবে না, অযৌক্তিক হয়ে যাবে। একটি যুগ ছিল যে যুগে আত্মীয় স্বজন থেকে তাড়িয়ে দিলে কোথাও স্থান পেত না, ঠাঁই পেত না। আর এখন তো যেখানে সেখানে গিয়ে পয়সা থাকলে হলো, পাপের রাস্তা সব জায়গায় খোলা পৃথিবীতে। সুতরাং মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে তাড়িয়ে দিলে তো আরো তার বালা মুসিবত হয়ে যাবে, ধর্মীয় বালা মুসিবত। ইসলাম থেকে বেরিয়ে যাবো, ইহুদি খ্রিস্টান হয়ে যাবে, হিন্দু হয়ে যাবে। তাহলে কি করতে হবে? এই ক্ষেত্রে বন্দী করে রাখতে হবে, বন্দী করে রাখতে হবে। আর যদি বিবাহিত হয় তাহলে বিবাহিত জেনাকারিনী, তাহলে তার বেঁচে থাকার অধিকার নেই। তাহলে আগের লোক যে অবিবাহিত, তার জেনা করলেও বেঁচে থাকার অধিকার আছে, কাবিরা গুনার শাস্তি দুনিয়াতে আছে, কিন্তু বেঁচে থাকার অধিকার আছে। আর যে বিবাহিত হওয়ার পরেও এই দুনিয়ার আল্লাহর এই যে নিয়ামতের স্বাদ
গ্রহণ করার পরেও সে জেনায় লিপ্ত, তাহলে তার আর বেঁচে থাকার অধিকার নেই। রজম করে সংসার, পাথর মেরে তাকে সংসার করে দিতে হবে, বুক থেকে পুঁতে দিয়ে তাকে পাথর মেরে সংসার করে দিতে হবে। আল্লাহু আকবার, কত বড় শাস্তি! তাহলে যদিও 20 বছরের ছেলে 18 বছরে বিবাহ হয়ে গেছে, তারপরে জেনায় লিপ্ত, কেন শাস্তি বেশি বলেন? বিবাহিত শুধু এই জন্য স্বাদ পেয়েছে, এটা হচ্ছে মূল্যবান কথা। এই জেনা করছে অথচ তার কাছে তার ক্ষুধা নিবৃত্তির জন্য ব্যবস্থা রয়েছে, তার বাড়িতে স্ত্রী আছে, তার বাড়িতে স্ত্রীকে ভোগ না করে সে নাজায়েজ কাজে যাচ্ছে, হারাম কাজে যাচ্ছে, আল্লাহর গজবে যাচ্ছে সে, সেই জন্য তার আর বেঁচে থাকার অধিকার নেই। আর যে ব্যক্তি অবিবাহিত, তার কাছে স্ত্রী নেই, সুতরাং তার দ্বারা পদস্খলন ঘটতে পারে, কারণ তার ক্ষেত্র নেই। যৌন ক্ষুধা নিবৃত্তির জন্য তাকে খিদা লেগেছে, খিদা দূর করার ব্যবস্থা নেই। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ইসলামিক শরীয়তের ব্যবস্থা বলেছেন, কি বলেছেন? বিবাহ না করতে পারছো রোজা রাখো, প্রথম কথা বিবাহ করো। বয়স হয়ে গেছে, এখন মনে করছো যে না আমি গুনাহ হবে আমার দ্বারা, বিবাহ করে না। আর কে আজকাল বিবাহ করতে পারবে না? মাসিক মোবাইলের বিল ভরতে পারছে, আর বিয়ে করতে পারবে না? মোবাইল না থাকলেও তো বেঁচে থাকা যায় গুনাহ থেকে, না যায় না? বরং মোবাইল রেখেই গুনাহ হচ্ছে অনেক লোকের, এখানে সেখানে টেলিফোন। দেখুন দেশে কি কি অবস্থা মোবাইল নিয়ে। তাহলে মোবাইল রাখতে পারছেন, আর একটা বউ রাখতে পারবেন না? এই যে আজকালকার যুবকরা বিয়ে করতে পায়ে দাঁড়াইতে হবে, কেন পায়ে দাঁড়াননি? খড়া হয়ে আছেন, ডেইলি ইনকাম করবেন, নিজে খাবেন, খাওয়াবেন স্ত্রীকে, ব্যাস। এই ছিল সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সালাফে সালেহ তরিকা। কালকের চিন্তা করতেন না তারা, কানা লা ইয়াদাখিরু লিগাদিন, আগামী কালকের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চিন্তা করেন যে কালকে আমি কি খাবো, আমার বিবিরা কি খাবে। দৈনিক দিন মজুর করবেন, মেহনত করবেন, পরিশ্রম করবেন, সকালে বেরোবেন, সন্ধ্যা আসবেন, দেখবেন আল্লাহ আপনাকে খাবার দেবে, আপনার স্ত্রীকে খাবার দেবে, আপনার ছেলে মেয়েকে খাবার দেবে। আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন, কিন্তু আপনাকে বের হইতে হবে, সকালে বের হইতে হবে, সন্ধ্যায় ফিরে আসতে হবে। কথা হচ্ছে বিয়ে করতে হবে। আর কেউ যদি না পারে, বিয়ে করার মতো তার মানে সচ্ছলতা নেই, পারছে না বিয়ে করতে, তাকে কেউ মেয়ে দিচ্ছে না, যে মহারানা লাগবে তাও দিতে পারে না। আমাদের কাছে মহারানাও লাগে না, 1 টাকা দিলেই হয়, 1 টাকা নগদ, বাকি সব বাকি, আর বাকি মানে ফাঁকি, আর কিচ্ছু না, ও দেওয়া দেই লাগবে না। হ্যাঁ, বাসর রাতে এসে মোহর হাওয়া নিয়ে নেও, মাফ না, আমাদের হচ্ছে হাওয়া নেওয়া বলে, মানে মাফ নিয়ে নাও। যখন মরতে যায় তখন গ্রামের মহিলারা সব জুটে যাবে আর বলবে যে এই তো স্বামীকে মাফ করে দে, হাওয়া দিতে, মোহরটা হাওয়া দিতে, হাওয়ায় উড়িয়ে দাও, আর দিতে হইলো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঋণ পরিশোধ করতে হবে। যে পরিশোধ করতে পারবে না তার কিছু নেই, একবার নিঃস্ব, তার ব্যাপার আলাদা, কিন্তু যে দিতে পারবে তাকে জমি থাকলে জমি দিতে হবে, যেখানে থাকুক সম্পদ দিতে হবে। মোহরানা করজ ঋণ। তারপরে এই করজ রাখা সুন্নত নাই, সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে নগদ মোহর দেওয়া, যাতে ইত্তেফাক হবে সেটাই দিতে হবে, নগদ দেওয়া হচ্ছে সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এরকম ধার বাকি হতো না, ধার বাকি তো ফুকাহা কেরামদের মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নত বাকি মোহর নেই, কেউ দেখাতে পারবে না। তো কি বলছিলাম, যে একজন বিবাহিত লোকের শাস্তির জন্য বেশি যে তার বাড়িতে তার স্ত্রী আছে, তারপরে সে গুনাহ করছে, তার মানে তার কুপ্রবৃত্তি, তার ঈমান নেই। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, এমনি জানি যে কোনো ব্যভিচারকারী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ঈমানই নেই, সেই জন্য সে জিনা করছে। ঈমান থাকলে জিনা করতে পারে না, কারণ এই কাজটি তার মায়ের জন্য সে পছন্দ করতে পারে, এই কাজটি তার বোনের জন্য পছন্দ করতে পারে, এই কাজটি তার খালার জন্য, ফুপুর জন্য, দাদির জন্য পছন্দ করতে পারে না। তাহলে সে অপর যে মেয়েটির সাথে জিনা করছে, সে কারো মা, কারো মেয়ে, কারো বোন, কি করে তার সাথে পছন্দ করছে? সুতরাং কোন মুমিন জানি হতে পারে না, জিনাকারী হতে পারে না। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনা করা অবস্থায় মুমিন থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী শরীফের। এ তো যে কোনো ব্যভিচারকারী সম্পর্কে। তারপরে বিবাহিত হলো, আর আরেকজন শুধু বিবাহিতই নয়, বয়স 60, 50, এখন তার মরণের চিঠি চলে এসছে। বাংলাদেশের এক বক্তা ছিলেন আবু তাহের বর্ধমানী রহমতুল্লাহ আলাইহি, তিনি একটি বই লিখেছিলেন, তো তাতে ছোটকালে পড়েছিলাম বইটি। তিনি লিখেছেন বারবার করে এই কথাটি যে দাড়ি চুল পেকে গেছে, তার কাছে মরণের চিঠি চলে এসছে। মানে বইটির নামই ছিল মরণের চিঠি, বা একটি বিষয় আর্টিকেলের নাম ছিল। তো মরণের চিঠি চলে এসছে, দাড়ি সাদা হতে লেগেছে, চুল পাকতে লেগেছে, সাদা হতে লেগেছে, আর কি চান, আর কতদিন বাঁচবেন আপনি? হ্যাঁ, তারপরে জেনা। তো যদি কেউ 50 বছর 60 বছর বয়সে জেনা করে, তাহলে জানতে হবে তার মধ্যে ঈমান নেই, তার মধ্যে আল্লাহর ভয় নেই, তার মধ্যে কবরে যাব বলে চিন্তা হয়নি, নেই, তাকে আখেরাতে জবাবদেহি করতে হবে, এই চিন্তা নেই। আর কতদিন বাঁচবে? সংশোধন করার হয়তো সুযোগ আসবে না। তারপর তার যখন চিন্তা নেই, তখন এইরকম শ্রেণীর লোকের ব্যভিচারকারীর শাস্তি আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 3টি শাস্তি রেখেছেন। কঠোর শাস্তি মানে জাহান্নামের শাস্তি, আর তাদেরকে আল্লাহ পাকও করবেন না জাহান্নাম থেকে, আর তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথাও বলবেন না। এক হলো ব্যভিচারকারী, বৃদ্ধ ব্যভিচারকারী, আর ওয়া আইলুন মুস্তাকবির, দ্বিতীয় হচ্ছে দরিদ্র অহংকারী। দরিদ্র অহংকারী
আর অহংকারী জাহান্নামী। যে কোনো অহংকারী, দরিদ্র হোক আর পয়সাওয়ালা অহংকারী হোক, নেতা হোক আর সাধারণ একজন প্রজায় হোক। কিন্তু যদি দরিদ্র হয়ে অহংকার করে, তাহলে অহংকার মানুষ করে কি জন্য? কিছু আছে তার কাছে, অন্যের কাছে নেই, সেই জন্য। আপনার কাছে এলএম, বিদ্যা, বুদ্ধি আছে, আরেকজনের কাছে নেই, সেই জন্য অহংকার করছেন। হয়তো আপনার কাছে ভাষা আছে, অন্য কারো কাছে ভাষা নেই, সেই জন্য অহংকার করছেন। আপনার কাছে ধন সম্পদ, টাকা পয়সা আছে, অন্যের কাছে নেই, অনেকের কাছে, সেই জন্য অহংকার করছেন। হয়তো আপনার কাছে নেতৃত্ব আছে, গদি আছে, আরেকজনের কাছে নেই, সেই জন্য অহংকারী কথা। এগুলি হচ্ছে অহংকারের কারণ পৃথিবীতে। তা নেই এই লোকটির কাছে, টাকা নেই। আয়েল মানে ফকির, আয়েল মানে ফকির। কোরআনে আছে না, ওয়াজাদাকা আয়েলান ফাআগনা। নবী, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র পেলেন, ফাআগনা, আল্লাহ সচ্ছল করে দিলেন। তো আয়েলুন মুস্তাকবির, ফকির দরিদ্র মানুষ কিসের জন্য অহংকার করবে? ঘরে নাই খেতে, ঘর ভেঙে পড়ছে, পকেটে নেই টাকা, চা খাওয়ার পয়সা নেই, আর তারপর অহংকারী। তো এইরকম লোকের শাস্তি বেশি। ওয়ারাজুলুন জাআলাল্লাহু বিদাআতাহু জাআলাল্লাহা বিদাআতাহু লা ইয়াশতারি ইল্লা বিয়ামিনিহি। তৃতীয় শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3 রকমের শাস্তির কথা বলেছেন। আল্লাহ কথা বলবেন না, পাক করবেন না, এবং কঠোর শাস্তি তাদের জন্য। যেই ব্যক্তি আল্লাহকে তার পুঁজি বানিয়ে নিয়েছে, বেজা মানে পুঁজি, তার আসল ব্যবসার পুঁজি হচ্ছে আল্লাহ। আল্লাহ হচ্ছে ব্যবসার পুঁজি। আল্লাহ ব্যবসার পুঁজি, এর অর্থ কি? তার মানে তার হয়তো ব্যবসা চলতো না, কিন্তু খালি কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ভাই এসো ভাই, আল্লাহর কসম, 1 পয়সা তোমার কাছে রাখলাম না, মাত্র 1 টাকা লাভ রাখলাম ভাই, আল্লাহর কসম। গরুর দালাল লেগে আছে, আল্লাহ কসম টসম দিয়ে, গরুর দালাল, ছাগলের দালাল, এইসব যে মার্কেটের বাজারের দালাল সবেরা। তো আল্লাহকে তারা নিজের সামান পুঁজি বানিয়ে নিয়েছে, বেদাহ, নিজের পুঁজি বানিয়েছে আল্লাহকে। আল্লাহর নাম ভেঙে খায়, আল্লাহর কসম করে করে খায়। তো পুঁজি যাকে মানুষ ব্যবহার করে পার্থিব লাভ হাসিল করতে চায়, তাকে মানুষ পুঁজি বলে থাকে। যেমন কবর পূজারীদের, মাজার পূজারীদের কে বলা হয় বিনা পুঁজির ব্যবসা, কারণ ওদেরকে টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না। এরাও ওই আল্লাহর নাম ভেঙে খাচ্ছে। কি আল্লাহর নাম ভেঙে? যে স্বপ্নে দেখেছি যেখানে আল্লাহর ওলি এক শুয়ে আছেন, আল্লাহর ওলি শুয়ে আছেন, আর তার সাথে তোমরা দুর্ব্যবহার করছো, সেখান দিয়ে গরু ছাগল চলাফেরা করে, এইরকম করে রেখে দিয়েছো, কবর পাকা করো। কবর পাকা করে দেওয়া হলো। কবর যখন পাকা হলো, তো তারপর চাদর চড়াও। চাদর চড়ে তাহলে বছরে একবার ওরস করো, তার জিয়ারত করতে হবে না? হ্যাঁ, লোকজনকে জানাতে হবে না? দেশবাসীকে জানাইতে হবে যে আমাদের ডিস্ট্রিক্টে, আমাদের থানাতে, আমাদের এই গ্রামে আল্লাহর এক ওলি শুয়ে আছেন, পীরে কামেল। টাকা পয়সা কিছু লাগলো না, আমার নাকি একটু অ্যাডভার্টাইজ হলো, আর তারপরে নজর নিয়াজ আর মান্যতার কত কি শুরু হল, বিনা পুঁজির ব্যবসা। এ হচ্ছে কবর মাজার পূজা হচ্ছে। আর কবর মাজার পূজার মাধ্যমে, ওরসের মেলার মাধ্যমে যে আয় উপার্জন হচ্ছে, সেই লোকদের কোটি কোটি টাকা, এ হচ্ছে বিনা পুঁজির ব্যবসা। তো ওরা চলুন যে আল্লাহ, আল্লাহকে তারা নিজের পুঁজি হিসাবে ধারণ করেছে। কিভাবে? লা ইয়াশতারি ইল্লা বিয়ামিনিহি, যদি ক্রয় করে, খরিদ করতে যায়, তবুও আল্লাহর কসমের সাথে। পকেটে টাকা আছে, হয়তো আল্লাহর কসম ভাই ধার দিতে হবে, টাকা পয়সা নেই, তুমি কি আমাকে বিশ্বাস করো না? অথচ পকেটে টাকা আছে, ভাবছে দেখি, চেষ্টা করে দেখি, যদি হয়ে গেল, ধার বাকি পেয়ে গেল, দিব, ইচ্ছা মতো দেব, তখন। কথা বুঝতে পেরেছেন? এইরকম। অথবা হিল্লা তো বুঝেন, কেন আমাদের দেশে হিল্লা করে তো আবার হারাম বউকে হালাল করে। হালাল হয় না ও বউ, কিন্তু হ্যাঁ, স্ত্রী হালাল হয় না, কিন্তু ওকে হিল্লা বলে। এই হিল্লা শোনেন, হয়তো সাথী আছে, এই টাকাটা পকেটে থেকে আমি কসম খাবো, তো এটা সরাসরি ডাহা মিথ্যা হয়ে যাবে, তুই টাকাটা তুই রাখ। আর আমি বলি আল্লাহর কসম ভাই, টাকা পয়সা আমার পকেটে নেই, আমার পকেটে নেই। দেখলেন, এটা হিল্লা হচ্ছে, হিল্লা। আল্লাহর কসম ভাই, টাকা পয়সা পকেটে নেই, আমি ভুলে চলে এসেছি, টাকা পয়সা বাড়ি গেলেই পাঠিয়ে দেবো ভাই, বা কালকে নিয়ে আসবো, সামান দাও। 1000 টাকার মাল সামান নিয়ে নিল, সেও দেখছে যে আমার ব্যবসা বাণিজ্যের সাথে চালাইতে হবে, কাস্টমারকে ধরে রাখতে হবে, নাহলে আরেকজন কাছে চলে যাবে। হচ্ছে কি হচ্ছে না মার্কেটে এরকম? টাকা পয়সা আছে, বলছে টাকা পয়সা নেই। যারা সেলসের কাজ করছে তারা এটা আরো ভালো করে বুঝবে। লা ইয়াশতারি ইল্লা বিয়ামিনিহি, খরিদ করার ক্ষেত্রেও আল্লাহর কসম করে খরিদ করে। আর ওয়ালা ইয়াবিউ ইল্লা বিয়ামিনিহি, যখন বিক্রি করে তখন আল্লাহর কসম করে বিক্রি করে। তাহলে আল্লাহকে ব্যবহার করে, আল্লাহ হচ্ছে তাদের আসল পুঁজি। ব্যবসা বাণিজ্যের পুঁজি হচ্ছে আল্লাহ, আল্লাহর কসম করা। রাওয়াহু তাবরানী বিসনাদিন সহিহ, ইমাম তাবরানী বর্ণনা করেছেন হাদিসটি সহিহ সনদে। অফিস সহিহ বুখারীতে রয়েছে আরেকটি রিওয়ায়াত, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাল, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু উম্মতি কারনি, আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমার যুগের লোকেরা। কারণ মানে যুগ হয়, কারণ মানে যুগ হয় আরবি ভাষায়। আজকাল কারণ শব্দটি শতাব্দীর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। শতাব্দী, বুঝলাম শতাব্দী কি? শতাব্দী মানে 100 বছর। তো আল কারণ, আল কারনুল ইসরিন, বিংশ শতাব্দীকে আল কারনুল ইসরিন বলা হইতো। এখন একবিংশ শতাব্দী বলছে আল কারনুল ওয়াহিদ আল ইসরিন,
এইভাবে 100 বছর, যে কোনো 100 বছরকে একটা শতাব্দী বলা। তো আজকালকার যুগে শুরু হয়েছে, কিন্তু কারণ মানে আসলে জামানা, কারণ মানে জামানা, যুগ। আর কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন গোষ্ঠী জাতিকে কারণ বলে আখ্যায়িত করেছেন কোরআন কারীমে, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, হে নবী আপনার পূর্বে কত জাতিকে, কত গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, অর্থাৎ জামানার লোক, জামানা থেকে জামানার লোককে। কারণ একটি জাতি কোন এক জামানায় এসছে, আর সাধারণত একটি জাতি মোটামুটি 80 বছর, 90 বছর, 100 বছর বাঁচতে তো মোটামুটি শতাব্দী হয়ে যাচ্ছে, ওই থেকে পরবর্তীকালে শতাব্দীর অর্থে কারণ শব্দটি নেওয়া হয়েছে। তাহলে কারণের কি অর্থ বললাম? কারণ মানে জাতীয় হয়, কারণ মানে আসল হচ্ছে যুগ, কাল, জামানা, আর কারণ মানে বর্তমান যুগে শতাব্দী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুরনো আরবির অর্থ বলেছেন, খায়রু উম্মতি, আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা? কারণ আমার যুগের লোকেরা, আমার জামানার লোকেরা। তার যুগের লোকেরা কারা? সাহাবায়ে কেরাম, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে ভাগ্যবান হয়েছেন, ধন্য হয়েছেন। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে শ্রেষ্ঠ ব্যক্তি ওরা যারা তাদের পরে আসবে। কারা? তাবেঈন, তাদেরকে তাবেঈন বলা হয়। তাবেঈন ওরা যারা ঈমানের অবস্থায় কোন একজন সাহাবী অথবা একাধিক সাহাবীর সাথে সাক্ষাৎ করেছে। সুম্মাল্লাযীনা ইয়ালুন, ঈমানের অবস্থায়, এই শর্তটি লাগাইতে হবে সবসময়, কারণ কুফরের অবস্থায় কেউ যদি সাক্ষাৎ করে সে তাবেঈ হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুফরের অবস্থায় কেউ যদি দেখা করে, যেমন সাহাবী হবে না, কুফরের অবস্থায় দেখা করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তারপরে সে ইসলাম কবুলই করলো না, তাহলে তো সে কাফের, ঠিক না? আর কুফরের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এসে মুসলমান হলো, তাহলে তাকে কি বলবেন? সে সাহাবী না। সাহাবী কি বলছে? সাহাবী। সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়নি, দেখা হয়েছে কুফরের অবস্থায়। ঈমানের অবস্থা যখন এসেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হায়াতে নন, তখন বিদায় নিয়েছেন, তখন তাহলে সে সাহাবী হলো না। এরকম বহু মুসলমান ছিলেন। তো তাবেঈ যারা ঈমানের অবস্থায় কোন সাহাবীকে দেখেছেন। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, অতঃপর কারা? ওরা যারা তাদের পরে, অর্থাৎ তাবেঈন। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, অতঃপর ওরা যারা তারপরে আসবেন, অর্থাৎ তাবেঈন তো হইল কি? আতবায়ে তাবেঈন বলা হয়েছে, অর্থাৎ তাবেঈনের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে। ইমরানের কিন্তু সন্দেহ যে ফালা আদরি আযাকারা বাদা কারনিহি মাররাতাইন আও সালাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের পরে 2 বার বলেছেন বা 3 বার বলেছেন, 2 বার অথবা 3 বার বলেছেন, সন্দেহ। সুম্মা ইন্না বা'দাকুম কওমুন ইয়াশহাদুন, কিন্তু তারপরে কমের পক্ষে তাবেঈন পর্যন্ত না, তাবেঈন পর্যন্ত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন পর্যন্ত কি যুগ? স্বর্ণযুগ, খায়রুল কুরুন বলা হয়েছে। এই যুগগুলিকে বলা হয়েছে আরবি ভাষায় খায়রুল কুরুন, মানে উত্তম যুগ, যাকে আমরা বাংলা ভাষায় বলি স্বর্ণযুগ, ইসলামের স্বর্ণযুগ বা উত্তম যুগ। তারপরে যে মুসলমানরা হবে তারা কেমন হবে? বলছেন সুম্মা ইন্না বা'দাকুম, তাদের পরে বা তোমাদের পরে কওমুন, এমন এক জাতি আসবে, তারা তো জাতিতে মুসলমান, ইয়াশহাদুনা, তাদের চরিত্রগুলি দেখেন কেমন চরিত্র হবে। বহু দোষ তাদের মধ্যে হবে, তার মধ্যে কয়েকটি দোষের কথা, কয়েকটি ব্যাধির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন। তারা সাক্ষী দেবে, অথচ তাদের কাছ থেকে সাক্ষী চাওয়া হবে না। ওয়ালা ইস্তাশহাদু, তাদের বলা হয়নি যে তুমি সাক্ষী দিও, সাক্ষী দিতে হাজির। আত্মীয়ের সাথে কেস, ঠিক আছে তোমার সাক্ষী নেই, আমি সাক্ষী, অসুবিধা নেই, কি দরকার বলো না, আমি আরো 2-4টা সাক্ষী নিয়ে আসছি। সব কি বানিয়ে চলে, কেমন করে সাক্ষী দিতে হবে? চলো উকিলের কাছে যাই, কেমন করে সাক্ষী দিলে কেসে জিতবো, তখন উকিল শিখিয়ে পড়িয়ে দিল। করে কি করেন আজকাল? ওকালতি পেশাই হচ্ছে এই হারাম পেশা। এজন্য ওকালতি পেশা দেশে জায়েজ নয়, ওকালতি পেশা জায়েজ নয়। যে ওকালতি পেশায় হারাম ছাড়া পেটের ভাত হবে না। ব্যারিস্টার পাশ করে এসব পেটের ভাত হবে না যদি হালাল পথে থাকে, যে না, যে নাই পথে আছে তাকে আমি জিতাবো, আর যে অন্যায় পথে আছে না তাকে শিখিয়ে পড়িয়ে দিয়ে আমি কেসে জিতাবো না, তাহলে পেটের ভাতই হবে না, উকিলই ধরবে না, উকিল ধরা দরকার। তাহলে সুতরাং এই ব্যারিস্টারি পেশা আর ওকালতি পেশা, LLB কি বলছে সেটাকে, এই সব জায়েজ নাই। সাবধান, ছেলে মেয়েদেরকে ওই সব না জায়েজ পড়া পড়াবেন না। সাক্ষী দেবে অথচ তাদের কাছে সাক্ষী চাওয়া হয়নি। ওয়ায়াখুনুনা ওয়ালা ইউতামানুন, আর বিশ্বাসঘাতকতা করবে, খেয়ানত করবে, আমানত বলে কিছু থাকবে না। টাকা পয়সা ধার দিলে আর ফিরে আসবে না, আমানত না খেয়ানত। বিশ্বাস করে দিলেন যে বেচারার প্রয়োজন পড়েছে, বালা মুসিবত, সুবিধা অসুবিধা হতে পারে, আমার একদিন কারো প্রয়োজন পড়তে পারে, এই দিলেন, রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে, দিলেন, উড়ে গেল, আর দেখা সাক্ষাৎ দিলেন, মোবাইল বদলিয়ে দিল, বাসা চেঞ্জ করে দিল, হ্যাঁ, আসা যাওয়া বন্ধ করে দিল, দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেল। টাকা না দিলে দেখা সাক্ষাৎ ঠিক হইতো? টাকা না দিলেই ভালো ছিল, দেখা সাক্ষাৎ হতো, আর দেখা সাক্ষাৎ হয় না টাকা দেওয়ার পর, একবারে নিয়ে পারো। খেয়ানত করবে, আমানত বলে কিছু থাকবে না। অথবা তার কাছে আমানত বিশ্বাস করে টাকা পয়সা রাখলেন, নিজের কাছে রাখতে পারছেন না, রাখলেন,
কি করলো? খেয়ানত করে ফেললো, আত্মসাৎ করে ফেললো। হয়তো পুরোটাই মেরে খেয়ে ফেললো, নিয়ে উদাও হয়ে গেল। আর না হলে দিয়েছিলেন 10,000, বলছে না 10,000 কেন দিবেন, 5,000 দিয়েছেন আপনি। খেয়ানত করলো, আমানত বলে কিছু নেই। অনেক সময় এরকম হয়, মোসাফির মানুষ গেছে, বিদেশে গেছে, মেহমান হয়েছেন, কারো বাড়িতে অতিথি হয়েছেন, নিজের কাছে টাকা পয়সা রাখবেন, ভয় লাগছে, বাড়িওয়ালাকে টাকা পয়সা দিলেন। আমাদের দেশে এরকম বহু ঘটনা ঘটেছে জানি। ওই যে টাকাটি আত্মসাৎ করতে হবে, কিন্তু টাকাটি নিয়ে নিয়ে তো রাখা যাবে না, কারণ গিয়ে সবকে বলে দেবো, হই হাল্লা করে দিবে, তারপরে মুশকিল হবে, বা এই আমার শত্রু হয়ে আমার জীবন নিতে পারে, এরকম একটা আশঙ্কা। কেউ তো জানে না যে আমার বাড়ি এই রাত্রে, কেউ জানলো না যে কোথায় গেছে, যাদের ছেলে যাদের আত্মীয় তারা কাদাকাটি করছে, হায় ছেলে কোথায় গেলে, একটু যদি জানতেও পারতাম যে কোথায় গিয়ে মারা গেল, কোনো খবর নেই, নিখোঁজ, একবার নিখোঁজ তো নিখোঁজ, আর টাকা পয়সা আত্মসাৎ করে থেকে গেল, অথচ বন্ধু ছিল, ওই টাকাটি তার কাছে আমানত রাখার জন্য রাত্রে। আল্লাহু আকবার, সাবধান। এই অবস্থা এখনো না, ওয়ালা ইউতামানুন, খেয়ানত করবে, আমানত বলে কিছু থাকবে না। ওয়ায়ানজুরুনা ওয়ালা ইউফুন, আর মান্নত খুব করবে। এই মান্নত করাই খুব বাহাদুর, মানো আল্লাহর কাছে নেব শর্ত রেখে, আল্লাহ যদি আমার ছেলেটি ভালো হয়ে যায় তাহলে আমি একটা খাসি দেবো মাদ্রাসায়, আল্লাহ যদি আমার ছেলেটি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করে তাহলে একটা উমরা করবো, শর্ত আল্লাহ তুমি যদি দাও তো দিব, না হলে দিব না। মান্নত করা, এই জন্য মান্নত করা অপছন্দনীয় কাজ। মান্নত করা যেহেতু আল্লাহর সাথে শর্ত রাখছেন আপনি, সেই জন্য অপছন্দনীয় কাজ। কিন্তু অপছন্দনীয় কাজ যদি করে ফেলেন, আপনি মান্নত করেই ফেলেন, তাহলে কি করতে হবে? পুরা করা ফরজ। কিন্তু পরবর্তীকালে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনের পরে অধিকাংশ মানুষ কেমন হবে? মান্নত করবে কিন্তু মান্নত পুরা করবে না। আল্লাহ যদি আমার ছেলেটা সৌদি আরব যাচ্ছে, যদি গিয়ে ভালো কাজে লেগে যায়, তাহলে আমি মসজিদে 50 বস্তা সিমেন্ট দেব, এতটা রড দেব, এত হাজার টাকা দেব। পরে যখন ছেলে ইনকাম করা শুরু করলো, তখন কৃপণতা ধরলি, এত টাকা দিয়ে দেবো, 10,000 20,000 টাকা দিয়ে দেবো, তখন চুপচাপ রেখে দিল। কে জানে ভিতরে তো মানত করেছে, মানত তো আমি করেছি, আর কেউ জানে নাকি? আল্লাহ যে জানছেন, আল্লাহ জানছেন। এনজরুন, তারা নজর মানবে, মানত করবে, কিন্তু ওয়ালা ইউফুন, পুরা করবে না। আল্লাহ বলছেন ওয়াল ইউফুন উজুরাহুম, যদি মানত করে নেয় তাহলে অবশ্যই তারা পুরা করবে। ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতির। আল্লাহ রাব্বুল বলছেন মুমিন যারা জান্নাতি তারা মান্নত পুরা করে থাকে। মান্নত যদি করে তাহলে পুরা করে থাকে। কিন্তু উত্তম কাজ হচ্ছে মান্নত না করে কি করা? আমি বলি, বারবারই বলি, কি করা? সাদকা করা, কন্ডিশনবিহীন, শর্তবিহীন। আল্লাহ আমি তোমার রাস্তায় দান করে দিলাম, আল্লাহ আমার ছেলেটিকে সহি সালামতে তুমি কাজে লাগিয়ে দাও। আল্লাহ আমি দান করলাম, আমার ছেলেটির জন্য একটা খাসি দান করলাম, 1,000 দান করলাম, 2,000 দান করলাম, 10 টাকা দান করলাম, আল্লাহ আমার ছেলেটিকে মাধ্যমিকে ভালো রেজাল্টে পাস করে দিও। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ সাদকা করলাম। আল্লাহ আমার ছেলেটা অসুস্থ আছে, আমার মা অসুস্থ আছে, আমার অমুক অসুস্থ আছে, আল্লাহ তুমি তাকে ভালো করে দাও। আল্লাহ তোমার রাস্তায় আমি দান করেই দিলাম, শর্ত ফর্ত নাই যে ভালো হইলে দিব, না হইলে দিব না। হ্যাঁ, সাদকা, সাদকা, সাদকা করলে বালা মুসিবত দূর হবে। আর মান্নত করলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তানজুরু, তোমরা বেশি মান্নত করিও না, কারণ মান্নত ফাইন্না নাযরা লা ইউগনি মিনাল কদরি শাইআ, ভাগ্যের পরিবর্তন মান্নত দিয়ে ঘটে না। সাদকা দিয়ে ঘটতে পারে, কিন্তু মান্নত দিয়ে ঘটে না। তাহলে কি হয় মান্নত করলে? ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল, বকিলের ধন সম্পদ কিছু বের করা সম্ভব হয় তার দ্বারা। এই বকিল মানুষ টাকা পয়সা তো এমনি দেবে না, কিন্তু দেখো মান্নত করে ফেলেছি, আর ছেলেটি ভালো রেজাল্টে পাস করেই নিল, আবার আমার বাবা ভালো হয়ে গেল, আমার স্ত্রী ভালো হয়ে গেল, বা আমি ভালো হয়ে গেলাম, তখন তো দিতেই হবে। এ বকিল কিন্তু এমনি দিত না। তো বকিলের ধন সম্পদ কিছু ইসলামের খাতিরে বের করা হয়, আর কিছু লাভ হয় না, বালা মুসিবত দূর হয় না। আর কি হবে? সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, স্বর্ণ যুগের পরে মানুষ এত দুনিয়ামুখী হবে, এত খাই খাই অবস্থা হবে, ওয়ায়াজহারু ফীহিমুস সিমানু, তারা বেশি বেশি মোটা হতে শুরু করবে, মোটা হতে শুরু করে। দেখেন না আজকাল চর্বি ছাড়া মানুষ পাওয়া মুশকিল, খায় খুব বেশি, খায় খুব বেশি। এক শ্রেণীর লোক তো হালাল হারাম সবই খায়, আর এই জন্য টাকা পয়সা খুব বেশি, টাকা পয়সা থাকলেও মোটায়। অনেক মানুষ কম খেলো, এত টাকা পয়সা যে টাকা পয়সার শুধু এতে, টাকা পয়সার ফুর্তিতে আর থাকতে পারে না, হটিয়ে চলে যাচ্ছে। কারণ হালাল হারাম চারিদিক থেকে পয়সা এসে ভর্তি বাড়ি হয়, আর রাখবে কোথায়? বিভিন্ন ব্যাংকে টাকা দেয়। তো মোটা হতে শুরু করবে যখন টাকা পয়সার প্রাচুর্যতা হবে, আর খাওয়া দাওয়া খুব বেশি করে খেতে লাগবে, আর পেটে যে 3 ভাগ করতে বলা হয়েছে 3 ভাগকে ফুল করে দিবে খাবার দিয়ে, তখন তো মোটা হবেই। হ্যাঁ, ওয়ায়াজহারু ফীহিমুস সামান। তাহলে বোঝা গেল যে পরবর্তীকালে যারা ভালো লোক নাই তারা বেশিরভাগ মোটা হইতে লাগবে, মোটা হইতে লাগবে তারা দুনিয়ামুখী যেহেতু। ওয়াফিহি আন ইবনে মাসউদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, খায়রুন নাস কারনি, উত্তম লোক আমার যুগের লোকেরা।
নবী সাল্লাল্লাহু বলেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর ওই লোকেরা যারা তাদের পরে আসবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, অতঃপর ওই লোকেরা যারা তাদের পরে আসবে, অর্থাৎ তাবাইন পর্যন্ত তিনটি বলা হলো, তাই না? সুম্মা ইয়াজিউ কওমুন, তারপরে এমন এক জাতি আসবে, তাসবিকু শাহাদাতু আহাদিহিম ইয়ামিনা, তাদের সাক্ষী তাদের কসমের আগেই বেরিয়ে যাবে। অর্থাৎ সাক্ষী দিবে না, কসম করবে মিছামিছি, কাউকে জিতাবার জন্য, কাউকে হারাবার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য। সাক্ষীর সাথে সাথে সাক্ষীও দিচ্ছে, কসম খাচ্ছে। এদিকে সাক্ষী মিথ্যা সাক্ষী সাজিয়ে নিয়ে এসছে, ও সাক্ষী দিচ্ছে আর তার সাথে সাথে আল্লাহ আল্লাহ কসম করে বলছি এটা আমার, আল্লাহ আল্লাহ কসম করে বলছি আমি বসেছিলাম, আমি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম, ও মেরেছে আমাকে, ইত্যাদি ইত্যাদি। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কেমন কসম খাওয়া শুরু হয় দেখবেন কি, যখন অ্যাক্সিডেন্ট হয় এক শ্রেণীর লোকদের। তো আর সাক্ষী যদি পেয়ে গেল দেশি, দেশি পেয়ে গেল, যে দেশি হোক না কেন, দেশি পেয়ে গেলে কাজ হয়ে গেছে, আমার ফেভার করবে। ভাই দেশি, আপনি আমার সাক্ষীটা দেবেন। যে কোনো দেশি হয়ে গেলে ওর ফেভার করা শুরু করলো। দেশি মানে এটা ভাববেন না শুধু বাঙালিকে বলছি, সব দেশিকে বলছি, বুঝতে পারছেন কিনা আমার ভাষা? কথা দেশি যদি হয়, ভাষাভাষী হয়, তাহলে কাজ হয়ে গেছে, পাওয়া গেছে, একটা ফেভারের লোক পাওয়া গেছে, মতো সাপোর্ট করবে। পুলিশ আসলে বলবে যে হ্যাঁ হাজা কালতা নানা পিছুফ, কথা বুঝতে পারছেন? এই শুরু করে দিল। বলছে কসমও খাবে, সাথে সাথে সাক্ষীও পেশ করে মিছামিছি ইয়ামিন। আর কখনো কখনো কসম তাদের সাক্ষীর আগে বেড়ে যাবে, হয় সাক্ষী আগে বাড়বে কসমে, না হয় কসম আগে বাড়বে সাক্ষী। এইরকম যখন তখন কসম, যখন তখন সাক্ষী, মিছামিছি সাক্ষী, মিছামিছি কসম। ওয়াকালা ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কানু ইয়াযরিবুনা না, তাবেঈনদের যুগের লোক, তিনি বলছেন যে সালাফে সালেহিন তারা, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা, কানু ইয়াযরিবুন, তারা মারতেন। তো ছেলেদেরকে কে মারে? বাপ মা অথবা দাদা দাদি। বাপ মা দাদা দাদি পূর্বপুরুষ না, তারা কি করতে? পূর্বপুরুষরা তাবেঈনদের পূর্বপুরুষ কারা? সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম অথবা তাবেঈনদের হতে পারে, যে ছোট তাবেঈনদের, বড় তাবেঈনরা পূর্বপুরুষ, মানে বাপ তাবেঈনের ছেলে তাবেঈ হতে পারে। তারা আমাদেরকে মারতেন সাক্ষীর ওপর এবং কসমের উপর, আহাদ চুক্তি, প্রতিশ্রুতি এবং আহাদ মানে এর আগে বলেছি যে কসম, শপথের ওপর। কি জন্য মারতেন? যে তোমরা কসম করবে না যখন তখন, আর সাক্ষী দেবে না। সাক্ষী দিতে গেলে বাবা মা সতর্ক, খবরদার, যেখানে সেখানে তুমি দেখেছো, তুমি ভালো করে জানো ঘটনা। সাক্ষী দেওয়ার পর আমাদেরকে মার দিতেন আমাদের পূর্বপুরুষরা, সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা। আর কসমের ক্ষেত্রে কসম খেলে আমাদেরকে মার দিতেন, চুক্তি ভঙ্গ করলে আমাদেরকে, কারোর সাথে ওয়াদা করে ওয়াদা খেলাপি করলে আমাদেরকে মার দিতেন। ওয়া নাহনু সিগার, যখন আমরা ছোট ছিলাম তখন, বাল্য জীবনে। এর দ্বারা কি বোঝাতে চাইছেন লেখক? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা, তাবেঈনগণ, তারা কত দিনের ক্ষেত্রে সজাগ ছিলেন যে নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আর ছেলে মেয়েদেরকেও, আগামী প্রজন্মকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তাদের যাতে বদ অভ্যাস, মিথ্যা সাক্ষী দেওয়া না হয়, বদ অভ্যাস বেশি বেশি কসম করা না হয়, সেজন্য কসম খেতে নিষেধ করতেন, তাদেরকে মার দিতেন। কেন কসম, তুমি আল্লাহ আল্লাহ কেন মার দিতেন? এখন আলহামদুলিল্লাহ এখানে কিছু মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলিতে এই ক্ষেত্রে খুব সজাগ। ছেলেরা কসম করলে তাদেরকে মার দেয় বা ধমক দেয়। যদিও আজকাল মাদ্রাসাতে, স্কুলে মার দেওয়া তো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চলে এসেছে, যে ছাত্রকে মার দেওয়া যাবে না। ছাত্র ওস্তাদকে মেরে দিক, ছাত্র গিয়ে কোনো কিছু হলে হেডমাস্টারকে মেরে দিল, কোনো টিচারকে মেরে দিল, এইটি আবার আন্তর্জাতিক আইনে জায়েজ নাকি আল্লাহ জানে। এই ক্ষেত্রে কোনো কিছু হয়নি। আর ছাত্রকে যদি আদব দেওয়ার জন্য মারে, তাহলে নাকি খুব অপরাধ করে দিল। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদবের লাঠি উঠাইতে হবে না, আদবের লাঠি একটা রাখতে হবে, কিন্তু কষ্ট দেওয়া উদ্দেশ্য না, আদব দেওয়া উদ্দেশ্য। এই কথা এর আগে অনেকবারই বলেছি। তাদিব উদ্দেশ্য হবে, তালিম নয়। তালিম মানে হচ্ছে আলাম, ব্যথা দেওয়া, যে মেরে হাত পা ভেঙে দেবো, এইরকম উদ্দেশ্য হইতে হবে না। যেমন এককালে আমরা দেখতাম আমাদের ওস্তাদের মধ্যে এমন কিছু থাকতো, এমন মার দিত রে বাবা, যে হাত পা ভেঙে দেওয়ার মতো। একবার মেরে দিলে এক সপ্তাহ হতো ব্যথা আছে, কানে ব্যথা আছে, পিঠে ব্যথা আছে, এগুলি হইতো। কোনখানে যে মারছে তারও হুঁশ নেই। তো এই মারাও জায়েজ নয়, আর একেবারেই মারা যাবে না আদব দেওয়ার জন্য, সেটিও জায়েজ নয়। বুঝতে পেরেছেন? তো সাহাবায়ে কেরামরা আদব দেওয়ার জন্য নিষেধ করতেন সাক্ষী দিতে, সতর্ক সাক্ষী দেওয়ার ক্ষেত্রে, ভালো জানো না হলে সাক্ষী দেওয়া চলবে না। আর ওয়াদা খেলাফি করার ক্ষেত্রে বা কসম ভঙ্গ করার ক্ষেত্রে বা কসম করার ক্ষেত্রে, যেখানে সেখানে কসম খাবে না, কসম করবে না, এ সম্পর্কে সাহাবায়ে কেরামরা বা তাবেঈনরা তাদের ছেলে মেয়েদেরকে আদব দিতেন এবং তাদেরকে কঠোরভাবে নিষেধ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদেরকে যেন আমাদের ঈমান মজবুত করার তৌফিক দান করেন, গুনার কাজগুলি থেকে বেঁচে থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।